ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউ অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপার 2021-22-এর 373 পেজের যাদবপুর বিদ্যাপীঠের ম্যাথামেটিক্সের শূন্যস্থান এবং সত্যমিথ্যা। তো সবাই দেখে থাকো ডাব্লিউ অ্যাসপিরেন্টস। 2-এর শূন্যস্থানে দিয়েছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে কি লিখবো? আসল ইকুয়াল টু পি টাকা, কি সুদাসল ইকুয়াল টু কি 2p টাকা। যেহেতু বলা আছে কি দ্বিগুণ হয়, তাহলে কি লিখবো? যে সুদ আই ইকুয়াল টু কি পাচ্ছি যে 2p মাইনাস পি ইকুয়াল টু কি যে p টাকা, সময় t ইকুয়াল টু 10 বছর। তাহলে কি লিখবো? যে সুদের হার কি যে r%। তাহলে আমরা কি লিখতে পারি? যে r ইকুয়াল টু যে i ইন্টু 100 বাই কি পাচ্ছি যে pt পাচ্ছি। তাহলে আই এর মান কত আমাদের? যে p ইন্টু 100 বাই p ইন্টু কত যে 10। তাহলে আমাদের কত পড়ে থাকছে? যে 10%। তাহলে আমাদের শূন্যস্থানে কি বসবে? যে 10% বসবে। আমাদের দুইটা দিয়েছে যে x+2 ও x-3 এর মধ্য সমানুপাতি x হলে যে x এর মান কি হবে? শূন্যস্থানে বসাতে হবে। তাহলে আমরা কি লিখবো? যে x+2 is to x কি লিখতে পারি? যে x is to যে x-3। তাহলে এখান থেকে লিখতে পারি যে বা x+2 বাই x ইকুয়াল টু x বাই x-3। তাহলে আমরা কি করব? যে কোনাকুনি গুণ করব। তাহলে কি লিখতে পারি? যে x-3 ইন্টু x+2 ইকুয়াল টু কি যে x স্কোয়ার। তাহলে গুণ করলে কি পাচ্ছি আমরা? x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x মাইনাস 6, আর এই এক্স স্কোয়ারটাকে যদি আমরা বাদিকে নিয়ে আসি তাহলে কি মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। ইকুয়াল টু কি পাচ্ছি? যে আমরা 0 পাচ্ছি। তাহলে দেখো আমাদের এই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে? যে বা মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখতে পারি? যে বা মাইনাস এক্স ইকুয়াল টু 6 বা এক্স ইকুয়াল টু মাইনাস 6। তাহলে আমাদের শূন্যস্থানে কি বসবে? যে -6 বসবে। আমাদের তিনটা দিয়েছে দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখকোণ উৎপন্ন করলে বিন্দু চারটি কি হয়? যে সমবৃত্তস্থ হয়। তাহলে কি লিখবো? সমবৃত্তস্থ। আমাদের চারটা দিয়েছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত? দেখো তাহলে কি আমরা একটা লম্ববৃত্তাকার চোঙ অঙ্কন করে নেব। তাহলে কি পাচ্ছি? এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে কি উচ্চতা। তাহলে আমরা যদি একটা দণ্ড রাখতে চাই তাহলে কি হবে? যে এই কর্নার থেকে এই কর্নার অবধি। তার মানে কি? দেখো এই যে নিচের যে ব্যাসটা, সেটা ব্যাস এই তির্যক উচ্চতাটা এবং কি যে উচ্চতা, এরা কি একটা সমকোণী ত্রিভুজের ন্যায় আচরণ করবে। তাহলে আমরা লিখে নেব যে চোঙের ব্যাস ইকুয়াল টু কি আসবে? সেমি। চোঙের উচ্চতা কি লিখবো? যে উচ্চতা ইকুয়াল টু দিয়েছে যে 4 সেমি। তাহলে আমরা যদি নাম দিই, এটা নাম দিলাম এ, এটা বি, এটা সি। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো আমাদের এবি হচ্ছে 3 সেমি আর বিসি হচ্ছে কি 4 সেমি। তাহলে আমরা কি লিখতে পারি? যে এসি স্কোয়ার ইকুয়াল টু কি যে এবি স্কোয়ার প্লাস কি পাচ্ছি যে বিসি স্কোয়ার। তাহলে কি লিখবো? এবি কত আমাদের? যে 3 স্কোয়ার প্লাস বিসি কত? 4 স্কোয়ার। কি পাচ্ছি? যে 9 প্লাস 16 ইকুয়াল টু 25। তাহলে কি লিখবো? সুতরাং এসি ইকুয়াল টু কত? যে √25। তাহলে কি পাচ্ছি? যে 5 সেমি। তার মানে কি সব থেকে যে বড় দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? যে 5 সেমি। তাহলে 4-এর শূন্যস্থানে কি আসবে আমাদের? যে 5 সেমি। আমাদের 5-এটা দিয়েছে যে একটি ত্রিভুজের কোনো কোণের ড্যাশ কোণটির বিপরীত বাহুকে অন্তস্থভাবে কোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করে। দেখো যদি কোনো ত্রিভুজের সমদ্বিখণ্ডক হয় তাহলে সেটি কি কোণটির বিপরীত বাহুকে অন্তস্থভাবে কোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করবে। তাহলে 5-এটা কি লিখবো? যে সমদ্বিখণ্ডক। 6-টা দিয়েছে যে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব। তাহলে কি পাচ্ছি? যে এবিসি।
তাহলে কি যে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এবি বাহুকে অক্ষ করে। আচ্ছা, তাহলে এবিকে অক্ষ করলাম, তাহলে অক্ষ করা যদি ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করানো যায় তাহলে শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কত। দেখো, তাহলে আমরা যদি পূর্ণ আবর্তন করি তাহলে কি পাবো, যে শঙ্কুটা পাবো, তাহলে সেটা কি আসবে, দেখো এই বিসিটা কি আসবে, আমাদের ভূমি হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরে কি আসবে, যে বিসি। 3-1 সত্যমিথ্যায় দিয়েছে যে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে চক্রবৃদ্ধি সুদের পর্ব 6 মাস হলে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ সমান হবে। দেখো এটা কি পাই আমরা, মিথ্যা পাই। কারণ কি, 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ কি সমান হয়, তাহলে কি এটা আসবে আমাদের একটা, যে মিথ্যা। আমাদের দুইটা বলা আছে যে এক্স সমানুপাতিক ওয়াই এবং এক্স সমানুপাতিক জেড হলে এক্স ওয়াই সমানুপাতিক জেড হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে বা এক্স সমানুপাতিক k1 ইন্টু ওয়াই। তাহলে আর কি লিখতে পারি এক্ষেত্রে, যে এক্স ইকুয়াল টু k2 ইন্টু কি পাচ্ছি, যে আমরা জেড পাচ্ছি। সাইডে কি লিখে নেব, যে k1 ও k2 ইকুয়াল টু কি, যে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক এক্স ওয়াই। তাহলে আমরা কি লিখব, যে এক্স ওয়াই ইকুয়াল টু কি, তাহলে এই এক্স এর মানটা বসাবো, যে আমরা k2 ইন্টু জেড ইন্টু কি আসবে, যে এক্স বাই কি আসবে, যে k1। তাহলে দেখো আমাদের দুদিক থেকে কিন্তু এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, যে বা ওয়াই ইকুয়াল টু পাচ্ছি, যে k2 বাই k1 ইন্টু কি জেড। তাহলে কি লিখতে পারি, যে বা ওয়াই সমানুপাতিক কি পেলাম, যে আমরা জেড পেলাম। দুইটাও মিথ্যা। আমাদের তিনটা দিয়েছে যে বর্গক্ষেত্র এবং রম্ব সর্বদা কি সদৃশ। তাহলে এটা কি, যে বর্গক্ষেত্র রম্ব সর্বদা সদৃশ নয়। তাহলে এটা কি পাবো, যে এটা আমরা মিথ্যা পাচ্ছি। আমাদের চারটা দিয়েছে দুটি অর্ধগোলকের বর্গতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। তাহলে কি লিখব, যে ধরি অর্ধগোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 একক। তাহলে কি বলা আছে, যে দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে কত আমাদের, যে 4:9। তাহলে কি লিখব, যে প্রথম অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই কি, যে দ্বিতীয় অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি লিখবো, দেখো যে 4/9 যেহেতু বলা আছে 4:9, তাহলে এখানে কি লিখবো, যে বা 2 পাই R1 স্কোয়ার বাই 2 পাই R2 স্কোয়ার ইকুয়াল টু কি 4/9। তাহলে দেখো আমাদের 2 পাই কেটে গেলে কি পড়ে থাকে, যে বা R1 বাই R2 স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, যে 2/3 স্কোয়ার। তাহলে কি লিখবো, যে বা R1 বাই R2 ইকুয়াল টু কি 2/3। তাহলে কি লিখবো, যে বা R1 ইস টু R2 ইকুয়াল টু কি পাচ্ছি, যে 2:3 পাচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি, যে দেখো 2:3 হবে বলেছে এবং আমরাও 2:3 বের করলাম। তাহলে চারটা কি পাচ্ছি, যে আমরা সত্য। পাঁচেরটা দিয়েছে যে √75 ও √147 সদৃশকরণ। তাহলে আমরা কি লিখতে পারি, যে √75 ইকুয়াল টু লিখতে পারি, যে 25 ইন্টু 3 √ দিয়ে। তাহলে নিচে কি আসবে, যে 5√3। আবার √147 কে কি লিখতে পারি, যে 49 ইন্টু 3 রুটের ভেতরে। তাহলে বাইরে কত আসবে, যে 7√3। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, যে 5√3 এবং 7√3 কি, যে সদৃশ। তাহলে এটা কি সদৃশকরণী, এটা সত্য হবে। তাহলে পাঁচেরটা কি পাচ্ছি, যে আমরা সত্য পাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত টেস্ট পেপারটি বেশিরভাগ স্কুলে দেওয়া হয়েছে। তাই তোমাদেরকে অনুরোধ করব, যদি এখনও টেস্ট পেপারটি না পেয়ে থাকো তোমরা তোমাদের বিদ্যালয়ে যোগাযোগ করো যে কবে টেস্ট পেপারটি পাবে।
আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তাদেরকে অনুরোধ করবে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।